আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন? কিংবা আপনি কি কখনো স্পামগুলোকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছেন? কিংবা আপনি কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে গাছের পাতার খাবার খাওয়া দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। নাম্বার 1, চক। চক হচ্ছে পৃথিবীতে ব্যবহার হওয়া সবচেয়ে কমন জিনিসগুলোর মধ্যে একটি। এগুলো ব্ল্যাকবোর্ডে ব্যবহার করার পাশাপাশি আরও নানান কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যখন চকগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন চকগুলোকে আর চক মনে হবে না। চকগুলোকে দেখে মনে হবে বড় বড় পাথরের উপর বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়েছে। এবং এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে দেখানো না হতো তাহলে কেউ বিশ্বাস করতো না যে চকগুলো এইরকম। নাম্বার 2, হিউম্যান আই। চোখ হচ্ছে ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। চোখ যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি এই চোখ মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তখন এই জিনিসটা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পরে মনে হবে আপনি মহাকাশকে জুম করে দেখছেন। এখানে অনেকগুলো নেবুলা রয়েছে এবং সবার মাঝখানে অনেক বড় বড় গর্ত রয়েছে, আর সবার মাঝখানে একটি ব্ল্যাক হোলও রয়েছে। কিন্তু বাস্তবে এটা ব্ল্যাক হোল না, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। আর বিভিন্ন মানুষের চোখ বিভিন্ন হওয়ার কারণে জিনিসটাকে আমরা বিভিন্ন রঙের দেখতে পাই। নাম্বার 3, হিউম্যান টং। জিহ্বা মানবদেহের এমন একটি অঙ্গ যেটা না থাকলে আমরা কোনোদিন কোনো কিছুর স্বাদ পেতাম না। তার উপর আমরা যদি জিহ্বা খালি চোখে দেখি তাহলে এটাকে অনেক স্মুথ ও ফ্ল্যাগ দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখি তাহলে জিহ্বা দেখতে অনেকটা এরকম লাগবে, যেখানে অনেকগুলো সূচালো কাঁটা রয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা কখনোই খালি চোখে দেখতে পারি না। অন্যদিকে বাঘের জিহ্বার কাঁটাগুলো বেশি ছোট বড় হয়ে থাকে, যা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, এই জন্য সেই কাঁটা আমরা খালি চোখেই দেখতে পারি। নাম্বার 4, প্ল্যান্ট। ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছ তাদের খাবার তৈরি করে, কিন্তু গাছ কিভাবে এই শক্তি থেকে এনার্জি নেয় তার জন্য যখন গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় তখন পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্রও দেখতে পাওয়া যায়। এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে নড়াচড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমেই এনার্জি গাছের মধ্যে যায় এবং গাছ তার জন্য খাবার তৈরি করে। নাম্বার 5, হিউম্যান স্পার্ম। হিউম্যান স্পার্ম বা শুক্রাণুর ব্যাপারে জানে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে, কারণ ছোটোবেলায় এই জিনিসগুলো স্কুলের মধ্যে খুব ভালোভাবে শেখানো হয়ে থাকে। নর্মালি এই স্পার্মগুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো, কিন্তু স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে কীরকম দেখা যাবে এই কথাটা কি একবারও ভেবেছেন? এই লোকটি যখন স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন স্পার্মগুলোকে এরকম দেখাচ্ছিল। এখানে অনেকটা ছোট ছোট স্পার্ম সেল আছে এবং এই স্পার্ম সেলগুলো এদিক সেদিক নড়াচড়া করছে, আর সেখানে কিছু অ্যাবনর্মাল স্পার্ম রয়েছে যেগুলোকে সাধারণের চেয়ে অনেক দুর্বল মনে হচ্ছে। অথবা এই স্পার্মটিকে দেখুন, পুরো মাথায় বাঁকা, আর এই স্পার্মটির তো লেজ বড় হওয়ার কারণে ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না। লোকটির স্পার্মগুলো দুর্বল কি না? আসলে এমন না, আমাদের স্পার্মের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজার হওয়ার জন্য এগুলোর মধ্যে একটি সুস্থ সবল স্পার্মই যথেষ্ট। কারণ স্পার্মের মধ্যে অনেক লক্ষ লক্ষ অ্যাবনর্মাল সেল থাকে, কিন্তু বেবি হওয়ার জন্য ওই স্পার্মটাই ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ, সবল ও শক্তিশালী। তো বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।